চক্রান্ত চালাচ্ছে। তখন দেখলাম এই চক্রান্তের মোকাবেলায় আমি চক্রান্তে যাব না, আমি আল্লাহর ওলিদের দরবার, বিভিন্ন দরবারে যেতে লাগলাম। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত বেশি বেশি করলাম আর দোয়া চাইলাম। আমাকে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি, অনেক মানুষ, আমার অনেক উস্তাদ, অনেক মুরব্বি পরামর্শ দিয়ে বললেন, ভয় খাবেন না, আপনি আপনার কাজ করে যান, আপনি আপনার কাজ করে যান। যে মাদ্রাসাটা চালায় সেই মাদ্রাসাটা আমাদের রক্তপানি করে, আমাদের মেহনতে, অর্থ দিয়ে সেই প্রতিষ্ঠানটাকে দাঁড় করিয়েছি। আল্লাহ শুকরিয়া। সেই প্রতিষ্ঠান নিয়ে এত অপপ্রচার করেছে, ছাত্র ছাত্রী সেখান থেকে তুলে নেওয়া, ম্যাডাম তুলে নেওয়া, শিক্ষকদেরকে উঠিয়ে নেওয়া, তারপর সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কত রকমের প্ল্যান করেছে, পয়সা বন্ধ করা, তারপরে সেই প্রতিষ্ঠান যাতে আমি না চালাতে পারি, সেই স্থানীয় মানুষ আমার কাছে যাতে সাপোর্ট না দিতে পারে, তাতে অনেক মামলা আমার উপর করেছে। সে মামলাগুলো আল্লাহ পাকের দয়ায় সব খালাস হয়ে গেছে। সে মামলাগুলো করবার পরেও সে মামলায় আমাকে কিন্তু করতে পারিনি। আল্লাহ ঠিক হেফাজত করবার হেফাজত করে নিয়েছে। মামলা করেছে অনেকগুলো মামলা, অনেকগুলো উল্টোপাল্টা ধারা। আমি তো আর প্রচার করিনি, আজকে তো বললাম, কাউকে বলিনি। কত কর্মী কর, খোদার তরফ থেকে বিচার হবে, খোদার তরফ থেকে বিচার হচ্ছে, আরো হবে, অনেক হবে। বলছে তোরে মার্ডার করে দেবো, কেন দোষটা কি করলাম, আটকিছিস কেন? আরে ফুলপুরা শরীফে আপনারা যদি কাল যান, পরশু যান, এই রাত্রি যদি যান, কেউ আটকাবে? তবে একটা কথা বলতে আমার ইচ্ছা করছে, যদি রায় দেয়, দাজ্জাল সারা দুনিয়ায় সব জায়গায় যেতে পারবে, মক্কা শরীফ আর মদিনা শরীফে যেতে পারবে না। আল্লাহর ফেরেশতারা গার্ড করবে, যেতে দেবে না। এইসব দাজ্জাল যারা যারা মুজাদ্দিদুল জামানের আওলাদকে দাজ্জাল বলছে, আবার সেই দাজ্জাল তারাও লবাব দিয়ে সেই দাজ্জালের টুপি নিজের মাথায় দিচ্ছে। তাহলে বিষয়টা জনগণ বুঝতেছে না, বোঝে না? এ দেখেনি নাকি? আমি একজনকে দাজ্জাল বললাম, আমার দাজ্জালের টুপি আমি মাথায় দিলাম। হ্যাঁ, ভুল ভ্রান্তি মানুষ মাত্র হতে পারে, তাহলে তোমাকে স্যালেন্ডার হওয়া দরকার ছিল, যে না ভাই, যে জনগণ, এটা আমার ভুল, এটা আমার ভ্রান্তি, এটা আমার ত্রুটি, এক সময় বলে ফেলেছি, ওটা আমার বলা উচিত হয়নি। এটা তো মিডিয়ায় বলতে হবে নাকি? আমি যেরকম কয়েকবার প্রকাশ্য তওবা করেছি, আজকেও আপনাদের সামনে রেখে তওবা করছি। হ্যাঁ, কিছু সামাজিক দিনী খেদমত এগুলোকে আমরা অ্যাকসেপ্ট করে একসাথে মিলে মিশে আমরা সামাজিক এই ভালো কাজগুলো দেখে আমরাও একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করতাম। কিন্তু যখন আমরা দেখলাম একটার পর একটা সামাজিক এবং দিনী খেদমতটা মূল নয়, যখন আমরা দেখলাম, ইয়াকুব সাহেব বলেন, আমি বলেন, আমাদের এই লেভেলের আলেম ওলামা আমরা অনেকগুলো মিটিং সিটিং করে অনেক বিষয় আমরা যখন বলতে লাগলাম, আমাদের কোনো কথায় যখন কোনো গুরুত্ব দিল না, অবশেষে বাধ্য হয়ে আমাদেরকে বিদ্রোহ করতে হলো। তো যাক, সেই ইতিহাস আমার জায়গায় থাক। আমার বক্তব্য, মানুষ সচেতন, মানুষ এখন মোটামুটি বুঝে গেছে। মনে বলছে রুহুল আমিন ফুরফুরায় যাবে। 2006 সাল নগর গজলায় দাঁড়িয়ে আমি তখন ফাজেল ফাসিয়া পড়ি। নগর গজল দাঁড়িয়ে তোকে বলা হলো, এসে আল্লামা রুহুল আমিন ছাড়া কাউকে আমরা, আল্লামা রুহুল আমিন ছাড়া আর কাউকে আল্লামা মানি না। তাহলে এই আল্লামা রুহুল আমিনকে চাপা দিয়ে এখন সানি রুহুল আমিন তৈরি করতেছে কেন? কোনে তুমি কে বড় সুন্দর লেগেছে নাকি? না হুজুর, আমি কেডা? এই শ্রোতারা আমার অনুমতি দেশে এইটুকু বলতে হবে, তারপর
আর বড্ড খিদে লাগলে বলেন, আলাদা করে আমি বলতেছি, কমিটির একটা ভাই যেহেতু তাবারুকটা দিয়ে দিন, চলে যাবেন না খাওয়ার জন্য সবার 2 মিনিট সময়, অনলি 2 মিনিটের মধ্যে বলছি। তো 2006 সালে এগুলো শোনেন উসুলি ব্যাপার, এগুলো শরীয়তের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার নয়, ব্যক্তিগত হিংসা ঝগড়ার ব্যাপার নয়। যদি ব্যক্তিগত হতো, জমি জায়গার ব্যাপার হতো, বাড়ি গাড়ি নিয়ে হতো, এই কথাগুলো বলা যেত না। এগুলো উসুলি ব্যাপার, শরীয়তের ব্যাপার। তখন আমারও শরীয়ত, আপনারও শরীয়ত, শরীয়তের উপরে আঘাত হলে সেই শরীয়তের আঘাতটাকে মেনে নেওয়া যাবে না। তো আমার বক্তব্য আমি আপনাকে বলছি, 2 মিনিটের মধ্যে শোনেন। আল্লামা রুহুল আমিন ছাড়া এই দেশে আরো আলেমা হুজুরকে মেনে চলবে পারবেন তো নাকি? এটাই আপনার কাছে বলা, এটাই আপনার কাছে আমার দাবি। মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াহ, উনি হচ্ছেন আমিরুশ শরিয়াহ। তারপরে আমিরুশ শরিয়াহ কেউ হতে পারে না বলবো না, কিন্তু আমিরুশ শরিয়াহ বা হুজুর কিবলা এইটা আমরা মানি, তাকে মেনে চলি, বাকি জীবনটা আমরা তাকে মেনে চলবো। কথা ঠিক কিনা বেঠে? কথা ঠিক না বেঠে? সুতরাং এই দুটো কথা আমার ভূমিতে বলা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এবং মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা। এবার দাদা হুজুর মানে তার 5 হুজুর, 5 আওলাদ, তাকে বাদ দিতে পারবো? 5 হুজুর বাদ দিতে পারবে? এখন 5 হুজুর নেই, তাদের আওলাদ আছে, তাদের তো আমরা মেনে চলবো না। এবং তাদের যারা আওলাদ, কারণ নীতি আদর্শ ভালো না লাগলে আপনি তার থেকে সরে যান। কেউ তো জোর করে বলেনি যে তাকে মানতেই হবে। যাদের আদর্শ ভালো লাগবে, আখলাক আমল ভালো লাগবে, তাদের সাথে চলেন। তার মানে কি ফুরফুরায় সব খারাপ? ফুরফুরায় সব খারাপ? ফুরফুরা ঈমান নেই, ইসলাম নেই, এই সমস্ত কথা বলে মানুষকে আর ঘোরানো যাবে না। ফুরফুরা শরীফের চাকা বাদশাদের এধারে ঘুরতে দেবে না বলে অনেক চেষ্টা হয়েছিল, কিন্তু ফুরফুরার চাকা আমাদের রান্নাঘরে ঢুকে গেছে, আলহামদুলিল্লাহ বলে। তাতে আমরা খুশি না? এই পর্যন্তই আপনাদের কাছে আমার বলা, আর বাড়তি কিছু না। অনেক কিছু ফিতনা ফাসাদের জামানা দেখবেন, শুনবেন, বিবেক বুদ্ধি আছে, বুঝে সুঝে চলবেন। আমি আপনাকে জোর করে হাত ধরে ফুরফুরা শরীফের নিয়ে যাব না, জোর করে হাত ধরে ফুরফুরা শরীফের তরিকার উপরে রেখে দেব না। আপনার চোখ আছে, কান আছে, বিবেক বুদ্ধি আছে, চোখ দিয়ে দেখবেন, কান দিয়ে শুনবেন, বিবেক দিয়ে বুঝবেন। যদি মনে হয় এটা খাঁটি মত পথ, খাঁটি তরিকা, তাহলে এই মত পথের উপরে থাকবে। যদি মনে হয় খাঁটি মত পথ না, তাহলে আপনার স্বাধীনতা। এই কথাটা বলার অধিকার আছে না? নেই? তুমি কারো গাইড টাইতেছি নাকি? আমাদের বিরুদ্ধে তো অনেক বলেছে, ইয়াকুব সাহেবের দাড়িগুলো পেকে গেছে, তো ওটা বলছে পাকা দাড়ি, আর আমারটা কাঁচা, তা বলছে কাঁচা দাড়ি। অনেক হয়েছে। আরো হোক, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দোয়া খাইয়ে হবে। আমার মায়েরা বোনেরা, তারা যতটুকু সাহায্যের হাত বাড়িয়েছেন আলহামদুলিল্লাহ, আপনারা যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি শুধু বলেছিলাম তাবারুকের বিষয়টা বলবো। তাবারুক তো উঠে গেছে তো নাকি? মোটামুটি উঠেছে তো নাকি? এবার